লাস্ট ভিডিওতে আমি M2 Macbook Air আনবক্সিংটা দেখানোর চেষ্টা করেছিলাম। দিস ওয়ান ইজ অ্যাবাউট হাউ টু সেট ইট আপ। আপনি যদি নতুন কোনো ম্যাকবুক কিনে থাকেন এবং সেট আপ নিয়ে কনফিউজ থাকেন, তাহলে আজকের ভিডিওটি মেবি আপনার জন্য হেল্পফুল হবে। সো লেটস গেট ইনটু ইট। প্রথমেই হচ্ছে আমাদের আইকনিক হ্যালো স্ক্রিন। অনেকগুলো ল্যাঙ্গুয়েজে হ্যালো লেখাটি বারবার শাফল করছে। আই ডোন্ট নো হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার, বাট এটা শেষ হলেই দেন হচ্ছে সেট আপ স্ক্রিনে যাবে। ওকে, সো হ্যালো স্ক্রিনের পরে আমাদের ফার্স্ট যে সেটআপ স্ক্রিনটা আসলো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেকশনের, অর্থাৎ আপনি ম্যাকবুকটা কোন ল্যাঙ্গুয়েজে চালাতে চান সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করতে হবে, হুইচ ইজ ডেফিনেটলি ইংলিশ। তো আমি ইংলিশটা সিলেক্ট করবো অ্যান্ড দেন হচ্ছে উইন্ডোর নিচের দিকের যে অ্যারো সাইনটি আছে সেখানে আমি ট্যাপ করে দিব। ওকে, সো নেক্সট স্ক্রিন যেটা সেটা হচ্ছে কান্ট্রি অথবা রিজিয়ন সিলেকশনের। তো আমি যেহেতু বাংলাদেশের, আমি বাংলাদেশ সিলেক্ট করবো এবং কন্টিনিউতে প্রেস করবো। এটা ক্রনোলজিক্যালি থাকার কথা, হ্যাঁ। তো বাংলাদেশ পেয়ে গেছি এবং দেন আমি কন্টিনিউতে প্রেস করবো। নেক্সট স্ক্রিন যেটা আসছে সেটা হচ্ছে বেসিক্যালি একটা ল্যাঙ্গুয়েজের অটো সেটআপ, অর্থাৎ এখানে আমার প্রেফার ল্যাঙ্গুয়েজ কি হবে, কিবোর্ডের ইনপুট সেটআপ কি হবে, এবং আমি যদি ডিকটেশন ইউজ করি সেক্ষেত্রে আমার প্রেফার ল্যাঙ্গুয়েজ কি হবে। তো এখানে আমার রিজিয়ন সিলেকশন এবং ল্যাঙ্গুয়েজ সিলেকশনের বেসিসে একটা কমন কনফিগারেশন ওরা দিয়ে দিয়েছে, বাট আমি চাইলে এটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। তো আমি আপাতত কন্টিনিউ করে যাচ্ছি। ওকে, দিস কুড বি এ ভেরি ইম্পর্টেন্ট সেটিং ফর সামবডি, যাদের বিশেষ করে কোনো ডিসএবিলিটি যদি থেকে থাকে, অর্থাৎ ভিশন, মোটর বা বডি ফাংশন, হিয়ারিং, কগনিটিভ বা ব্রেইন ধরনের যদি কোনো ডিসএবিলিটি থেকে থাকে সেই ক্ষেত্রে স্পেশাল কিছু সেটিংস আমরা এখান থেকে কনফিগার করতে পারি, বাট আমি এটা আপাতত নট নাও দিয়ে যাচ্ছি। দেন এসেছে ওয়াইফাই সেটিংসের, ওয়াইফাই এর সাথে কানেক্ট করতে হবে, তো আমি সেটা করে দিচ্ছি। এখানে ছোট্ট একটা লোডিং বার দেখাচ্ছে, প্রবাবলি ইট ইজ কানেক্টিং। ওকে, নেক্সট যে পেজটা আসছে সেটা হচ্ছে ডেটা অ্যান্ড প্রাইভেসি নিয়ে একটা স্টেটমেন্ট। এখানে আসলে কিছু করার নাই, এখানে যেটা বেসিকলি বলা হচ্ছে যে পুরো যে আইকনটা আছে এই আইকনটা যদি আমাদের চোখের সামনে কখনো আসে তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে ডেটা এবং প্রাইভেসি নিয়ে কোনো ইস্যু আছে। তো এটা এখানে যেটা বলা হয়েছে যে এটা খুব বেশি আমাদের চোখে পড়বে না, ওয়ান্স ইন এ ওয়াইল মেবি। এবং এটাও বলতেছে অ্যাপল যে ওরা প্রাইভেসি এবং সিকিউরিটির ব্যাপারে বেশ সিরিয়াস, হুইচ উই নো। ওকে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ যদি আমরা মাইগ্রেট করতে চাই। এটা হচ্ছে মাইগ্রেশন অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আমার প্রিভিয়াস ল্যাপটপ থেকে যদি আমি আমার সমস্ত কিছু এখানে এই নতুন ম্যাকবুকে আমি মাইগ্রেট করতে চাই বা ট্রান্সফার করতে চাই, তো সেটা ম্যাক থেকেও হতে পারে, উইন্ডোজ থেকেও হতে পারে। ম্যাক থেকে করাটা ইজি যেহেতু একই প্ল্যাটফর্ম, তো সেই ক্ষেত্রে আমার প্রিভিয়াস ম্যাকটা শুধু সাইডে রাখতে হবে, বাকি হচ্ছে স্টেপ বাই স্টেপ অন স্ক্রিন গাইডেন্স থাকবে। তো ওটা হচ্ছে ইজি এবং অলমোস্ট সবকিছুই হচ্ছে ট্রান্সফার হয়ে যায়, মাইগ্রেট হয়ে যায়, হুইচ ইজ নাইস। বাট উইন্ডোজের ক্ষেত্রে অবভিয়াসলি সবকিছু এখানে ট্রান্সফার বা মাইগ্রেট হবে না, মোস্টলি হচ্ছে নেসেসারি ফাইলস এবং মিডিয়াগুলো আমরা ট্রান্সফার করতে পারবো। তো আমি এটা করছি না, সো আমি বাম পাশের যে নট নাও বাটনটা আছে, নট নাও এ ক্লিক করে আমি সামনে চলে যাচ্ছি। ওকে, নেক্সট পেজটা হচ্ছে অ্যাপল আইডি প্রোভাইড করার। এখানে আমাদেরকে একটা অ্যাপল আইডি প্রোভাইড করতে হবে। যারা অলরেডি আমরা আইফোন ইউজ করি তাদের অলরেডি অ্যাপল আইডি থাকার কথা, যদি নাও থেকে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ক্রিয়েট নিউ অ্যাপল আইডিতে গিয়ে নতুন একটা অ্যাপল আইডি ক্রিয়েট করতে হবে। এটা এখনই দেওয়াটা ম্যান্ডেটরি না, বাট যারা অ্যাপল ইউজার তারা আমরা সবাই জানি যে অ্যাপল আইডি ছাড়া আসলে অফিসিয়াল অ্যাপল স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা কিংবা আরও বিভিন্ন কিছু আছে যেখানে অ্যাপল আইডিটা আসলে খুবই খুবই প্রয়োজনীয়। তো যদি অ্যাপল আইডি থেকে থাকে তো আই সাজেস্ট যে এটা আমরা সেট আপের সময় দিয়ে তারপরে সামনে আগাই। তো আমি আমার অ্যাপল আইডিটা দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাপল আইডি দিয়ে দিলাম, দেন হচ্ছে গিয়ে কন্টিনিউতে ক্লিক করব। অলরাইট, সো আমাকে এখন পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে দিলাম, দেন অ্যাগেন কন্টিনিউতে প্রেস করে সামনে চলে যাব। অলরাইট, সো নেক্সট পেজে যেটা হচ্ছে যে আমার অ্যাপল আইডি ভেরিফাই করার জন্য আমার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসছে, সেই কোডটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাপল আইডি দেওয়ার পরে আমাদের সামনে যে পেজটা আসছে সেটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস। এটা পড়ে দেন নিচের যে চেক বক্সটা সেখানে টিক দিয়ে দিতে হবে। ইফ ইউ লাইক টু রিড গো অ্যাহেড, বাট আমি পড়ছি না, আমি টিক দিয়ে দিচ্ছি। দেন আমাকে অ্যাগ্রিতে ক্লিক করতে হবে, করলাম। অলরাইট, সো এখন আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে যে একটা কম্পিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমার যে অ্যাপল আইডিটা দেওয়া ছিল সেখান থেকে সে আমার নাম অলরেডি নিয়ে নিয়েছে, এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি অথবা এটাই রাখতে পারি, এবং এটার অ্যাগেনস্টে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আই এম গোনা অ্যাসাইন আ নিউ পাসওয়ার্ড, দেন ভেরিফাই করতে হবে। সো আই এম গোনা টাইপ দ্য পাসওয়ার্ড ওয়ান মোর টাইম অ্যান্ড দেন নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে পাসওয়ার্ড হিন্ট। তো আমি এটা দিব না, এটা অপশনাল, এটা চাইলে দিতে পারেন। ওকে, নিচে যেটা লেখা আছে সেটা হচ্ছে অ্যালাউ মাই অ্যাপল আইডি টু রিসেট দিস পাসওয়ার্ড। ওকে, এটাতে টিক থাকাটাই ভালো যদি আমি আমার অ্যাপল আইডি দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে চাই। তো আমরা এখন কন্টিনিউ বাটনে প্রেস করে নেক্সটে চলে যাব। সো ইটস সেইং ক্রিয়েটিং অ্যাকাউন্ট, লেটস সি হাউ মাচ টাইম ইট টেকস। iCloud setting up account is probably gonna take a while. Let's wait. Okay, in my case it says iCloud could not be set up. I don't know what is the problem, but এটা এখানে যেটা বলছে সেটা হচ্ছে try setting up iCloud later in the system preference application.
ওকে, এটা আমরা পরে গিয়ে সেট আপ করতে পারবো। ওকে দিলাম। এনাবল লোকেশন সার্ভিসের একটা পেজ আসছে, অবভিয়াসলি আই ওয়ান্ট দ্যাট। তো এটাতে যেটা হবে যে ম্যাপ, স্পটলাইট, সাজেশনগুলো অনেক কারেক্টলি আসবে যদি লোকেশন সার্ভিসটা আমরা এনাবল করে রাখি। তো এটা সিলেক্ট করে আমরা কন্টিনিউতে প্রেস করে সামনে চলে যাচ্ছি। নেক্সট পেজ হচ্ছে অ্যানালিটিক্স। এটা হচ্ছে কি আমাদের যে ম্যাকবুক অথবা বিভিন্ন অ্যাপ ইউসেজের ডেটা, এটা আমরা অ্যাপলের সাথে অথবা ওই পার্টিকুলার অ্যাপ ডেভেলপারের সাথে শেয়ার করবো কিনা সেই পারমিশনটা চাচ্ছে। তো এটা চাইলে দেওয়াও যায় অথবা আমরা স্কিপও করে যেতে পারি, পরবর্তীতে এটা আবার রিচেক করতে পারবো, কোনো সমস্যা নাই। তো আমি এটা আনচেক করে কন্টিনিউ করে সামনে চলে যাচ্ছি। নেক্সট স্টেপ হচ্ছে স্ক্রিন টাইম। এটা একটা ফিচার যেটা আইফোন থেকে এসছে। আমাদের যাদের আইফোন আছে তারা আমরা অলরেডি এই ফিচারটা সম্পর্কে জানি। আইফোনকে কিভাবে ইউজ করতেছি, কোন অ্যাপ কতক্ষণ ধরে ইউজ করতেছি, এরকম একটা ডেটা আমাদেরকে উইকলি দেখায়। অলওয়েজ আমরা সেটিংসে গিয়ে এই ডেটাগুলো দেখতে পারি। তো এই ফিচারটা ম্যাকবুকে নিয়ে আসা হয়েছে। তো এটা যদি আমরা সেট আপ করতে চাই এখানে করতে পারি অথবা পরেও করতে পারি। তো আমি কন্টিনিউ দিয়ে সামনে চলে যাচ্ছি। দেন আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমরা সিরি এনাবেল করতে চাই কিনা। পরবর্তীতে করা যায়, এখনও করা যায়। তো আমি এখনই করে ফেলতেছি। সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ ফর সিরি। সিরির জন্য একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। ওকে, এখানে হচ্ছে আমাদেরকে সিরির একটা ভয়েস সিলেক্ট করতে হবে। 5টা ভয়েস আছে। আই থিঙ্ক আই লাইকড ভয়েস 2। লেটস হিয়ার ইট অ্যাগেইন। Hi, I'm Siri. Choose the voice you'd like me to use. Yeah, I think I will go with voice 2. So let's hit the continue again. Set up Hey Siri, অর্থাৎ Hey Siri বললে আমাদের সিরিটা অ্যাক্টিভ হবে কিনা। Okay, let's hit continue again. Okay, so Hey Siri is ready. Let's hit the continue. Improve Siri and dictation. তো আমাদেরকে কিছু ডেটা শেয়ার করা লাগবে। সিরিতে আমরা যেই ভয়েস ইনপুটগুলো দিচ্ছি সেটা আমরা শেয়ার করবো কিনা। আই ডোন্ট ফিল ভেরি গুড অ্যাবাউট ইট। তো আমি এটাকে নট নাও দিয়ে কন্টিনিউ করে যাব। দ্যাট ইজ নট এ বিগ ডিল, চাইলে করাও যায়। ওকে, এখন আমাদেরকে টাচ আইডি সেট করতে হবে। এটাও আমরা পরবর্তীতে সেট করতে পারি, বাট আমি এখনই করে যাচ্ছি। কন্টিনিউ। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের উপরে ফিঙ্গার রাখতে বলা হচ্ছে। ওকে, এবার হচ্ছে আমাদের ফিঙ্গারের এজ ডিটেক্ট করতে যাচ্ছে। তো ফিঙ্গারের সাইড থেকে দিতে হবে। ওকে, ইটস ডান। সো লেটস হিট কন্টিনিউ। চুজ ইউর লুক। সো এখানে 3টা অপশন আছে। লাইটে প্রেস করলে হচ্ছে হোয়াইট লেআউট হবে, ডার্কে প্রেস করলে ব্ল্যাক লেআউট হবে, এবং অটোতে করলে এটা হচ্ছে আমার সেট টাইম অথবা অ্যাম্বিয়েন্ট লাইটের উপরে ভিত্তি করে এটা অটোমেটিকলি লেআউটের কালারটা চেঞ্জ করে ফেলবে। সো আই প্রেফার অটো। So let's select auto and we are done, and this is our desktop. Hopefully ভিডিওটি আপনাদের কারো না কারো কাজে লাগবে। ম্যাকবুক নিয়ে আরও কিছু ভিডিও খুব শীঘ্রই আসবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আশা করি সাবস্ক্রাইব করবেন। আনটিল দ্য নেক্সট ওয়ান, আল্লাহ হাফেজ।